বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যেখানে আমরা ভারতীয় সংবিধান থেকে বাছাই করা 20টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় বিগত বছরে এসেছিল, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আরআরবি গ্রুপ ডি 2025 এবং আরআরবি এনটিপিসি 2025 পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, জার্মানি। তাহলে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাশিয়া। রাশিয়ার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এই প্রশ্নটি দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সংবিধান থেকে এই প্রশ্নটি কিন্তু আসে। প্রশ্নটি হলো, ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে? সপ্তম, 42তম, প্রথম না 44তম সংবিধান সংশোধনীতে? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, 42তম সংশোধনীতে যুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি 42তম সংশোধনীতে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য কার অনুমোদন দরকার? ভারতের কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য কার অনুমোদন দরকার? ভারতের প্রধানমন্ত্রী, রাজ্য আইনসভা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সংসদ। ভারতের কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য সংসদের অনুমোদন দরকার। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য দুটি গড়ে উঠেছিল? 2022 সালে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা এসেছে। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য দুটি গড়ে উঠেছিল? ধর কমিশন, দাস কমিশন, শাহ কমিশন, মহাজন কমিশন? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, শাহ কমিশন। শাহ কমিশনের সুপারিশের ভিত্তিতে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য দুটি গড়ে উঠেছিল। এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারত সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। এখানে 4টে বিবৃতি রয়েছে দেখো, এর মধ্যে ভারত সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এই বিবৃতিটি কিন্তু ভারত সম্পর্কে সঠিক। বাকি যে অপশনগুলি রয়েছে দেখো, ভারত একটি ধর্মতান্ত্রিক দেশ, এটি কিন্তু সঠিক নয়। ভারতে একটি রাষ্ট্র ধর্ম আছে, এটিও সঠিক নয়। ন্যায় বিচার শুধুমাত্র দেশে বসবাসকারী ভারতীয়দের দেওয়া হয়, এটিও কিন্তু সঠিক নয়। অপশন বি, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, এই অপশনটি এখানে সঠিক হবে। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, কেরালা? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে। ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্যটি কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম গড়ে উঠেছিল। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। ওড়িশা রাজ্য হিসেবে ইউনিয়ন অব ইন্ডিয়াতে কবে যোগদান করে? ওড়িশা রাজ্য হিসেবে ইউনিয়ন অব ইন্ডিয়াতে কবে যোগদান করে? 1947, 1950, 1948, 1949 খ্রিস্টাব্দে? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1947 খ্রিস্টাব্দে। ওড়িশা রাজ্য হিসেবে ইউনিয়ন অব ইন্ডিয়াতে যোগদান করেছিল 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, সংস্কৃত কোন রাজ্যের একটি সরকারি ভাষা? সংস্কৃত কোন রাজ্যের একটি সরকারি ভাষা? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, উত্তরাখণ্ড, এই 4টে অপশন রয়েছে। কোন রাজ্যের সরকারি ভাষা হলো সংস্কৃত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের একটি সরকারি ভাষা হলো সংস্কৃত ভাষা। পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। এবারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারত কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করেছে? স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করেছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স, ব্রিটেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ফ্রান্স। ফ্রান্স দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন,
এবারের প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? অপশনগুলি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড। কোন অপশনটি সঠিক হবে? দেখো বন্ধুরা, তোমরা দেখতে পারছো যে বিভিন্ন দেশের সংবিধান থেকে যে সমস্ত ধারণা নেওয়া হয়েছে সেগুলি কিন্তু প্রচুর প্রশ্ন 2022 সালে এসেছে, তাই তোমাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা গ্রহণ করেছে। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, নিচের কোনটি ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নিচের কোনটি ব্রিটিশ যুক্তরাজ্যের বা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, যুগ্ম তালিকা, নির্দেশমূলক নীতি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, একক নাগরিকত্ব। একক নাগরিকত্বের ধারণা ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? 2012 সালে আসা একটি প্রশ্ন। ব্রিটিশ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড দেশ থেকে নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি গৃহীত হয়েছে। অপশন বি সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভারতের জন্য গণপরিষদের ধারণা প্রথম কে দেন? ভারতের জন্য গণপরিষদের ধারণা প্রথম কে দেন? CG রায়, MN রায়, ডক্টর BR আম্বেদকর, জওহরলাল নেহেরু। কোন অপশনটি সঠিক হবে? ভারতের জন্য গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, MN রায় বা মানবেন্দ্রনাথ রায় ভারতের জন্য গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? জগজীবন রাম, অমৃত কৌর, রফি আহমেদ কিদওয়াই, কুভারজি ভাবা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জগজীবন রাম। ভারতের প্রথম শ্রমমন্ত্রী ছিলেন জগজীবন রাম। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, কবে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল? 1948, 1949, 1950, 1947। তাহলে কবে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1950 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখবে বন্ধুরা, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তাই ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? RK শম্মুখম চেট্টি, লিয়াকত আলী খান, CD দেশমুখ, জন মাথাই। কোন অপশনটি সঠিক হবে? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, RK শম্মুখম চেট্টি। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন RK শম্মুখম চেট্টি। পরের প্রশ্ন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতের 562টি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের রাজনৈতিক একীকরণ কে করেছিলেন? ভারতের 562টি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের রাজনৈতিক একীকরণ কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলিকে একীকরণ করার ক্ষেত্রে কিন্তু দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, কোন কমিটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? কোন কমিটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? JB কৃপালিনী কমিটি, শরণ সিং কমিটি, AV ঠক্কর কমিটি, HC মুখার্জি কমিটি। তাহলে কোন কমিটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল। পরের প্রশ্ন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর, C রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ডক্টর BR আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর। অপশনেই হবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে, ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে। এই প্রশ্নটিও কিন্তু আসে। পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক।
এবারে প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 389 জন। ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসা সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম, যেগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরআরবি এনটিপিসি পিজি ইউজি পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।